আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আর আজকে আমি আপনাদের সঙ্গে এমন মজার একটা ভর্তা রেসিপি শেয়ার করব যেটার স্বাদ কখনোই ভোলা যাবে না। আর এতটাই মজার এই ভর্তাটা, একবার খেলে বারবার খেতে চাইবেন। আর আজকের এই ভর্তাটা তৈরি করছি মাত্র 2 টুকরো গরু মাংস দিয়ে। ঘরে যদি মাত্র 2 টুকরো গরু মাংস থাকে তাহলেই বানিয়ে নিতে পারবেন এতগুলো গরুর মাংসের ভর্তা। আর এই ভর্তাটা আমি কিভাবে তৈরি করেছি সেটা জানতে হলে সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গে থাকতে হবে। আর ভিডিওটি স্কিপ করবেন না, কারণ ভিডিওটি স্কিপ করলে হয়তোবা কোনো কিছু মিস হয়ে যেতে পারে। এত মজার ভর্তা তৈরি করতে অবশ্যই পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকতে হবে। আর এই ভর্তাটা বানানোর জন্য এখানে আমি গরু মাংস নিয়েছি। গরু মাংস 2 টুকরো কেটে 4 টুকরো করে নিয়েছি। এখানে আমি ছোট করে পিস করে নিয়েছি, কারণ এই গরু মাংসগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এখানে মাংস আরও ছোট করে কেটে নিলাম যেন খুব ভালোভাবে ব্লেন্ড করতে পারি। সামান্য একটু পানি দিয়ে এই মাংসগুলো ব্লেন্ড করে নিব। এই তো ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। আপনারা দেখে বুঝতে পারছেন কতটা মিহি করে আমি ব্লেন্ড করে নিয়েছি। মাংসের এই কিমাগুলো আমি এখন সাইডে রেখে চুলায় একটি কড়াই বসিয়ে দিব। তাতে দিয়ে দিব সরিষার তেল। এখানে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। এখন প্রথমেই এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন। এখানে বড় সাইজের 2টো রসুনের কোয়া দিয়ে দিলাম। মাঝারি আছে এই রসুনগুলো ভেজে নিব। রসুন কিছুটা লালচে হয়ে আসলে রসুনগুলো আমি তুলে নিব। এখন একই কড়াইতে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। আর এই ভর্তাটা বানানোর জন্য একটু বেশি পেঁয়াজ দিতে হয়। যতটা পেঁয়াজ রসুন বেশি হবে ততটাই মজা হবে। এখানে আমি 200 থেকে 250 গ্রামের মতো পেঁয়াজ নিয়েছি। এখন পেঁয়াজ কুচিগুলো তেলে ভালো করে ভেজে নিব। যত সময় না হালকা লালচে কালার ধারণ করে তত সময় ভেজে নিব। এই ভর্তাটি এতটাই মজার, আর এই ভর্তাটা শেষে গিয়ে এমন একটা সিক্রেট উপাদান আমি দিব যেটা দিলে এই ভর্তাটার স্বাদ আরও অনেক গুণে বেড়ে যাবে। তাই ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গে থাকুন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও শেষে গিয়ে একটা লাইক দিতে ভুলবেন না। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে নতুন অনেক দর্শকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। কথা বলতে বলতে পেঁয়াজগুলো ভেজে তুলে নিয়েছি। এখন কিছু পেঁয়াজ কড়াইতে রেখে এর মধ্যে দিয়ে দিয়েছি ব্লেন্ড করে রাখা মাংসের কিমা। দিয়ে কিছু সময় নেড়ে চেড়ে এটা ভেজে নিব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, ছোট ছোট কয়েক টুকরো আদা দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, সামান্য একটু দিয়ে দিলাম জিরার গুঁড়ো এবং সামান্য একটু দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিলাম 2টো এলাচ এবং সামান্য একটু দারুচিনি। সব কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছু সময় ভেজে নিব। যারা ভর্তা খেতে পছন্দ করেন, বিভিন্ন রকমের ইউনিক মজাদার ভর্তা আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। মাংসগুলো ভেজে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু পানি। এখন মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত এভাবে রান্না করে নেব। পানি এখানে শুকিয়ে আসছে। এখন আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমি 2 মুঠো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে আবারও নেড়ে চেড়ে কিছু সময় এই মাংসটা ভেজে নিব। পেঁয়াজ এবং মাংসের এই কিমা একসঙ্গে ভেজে কিছুটা লালচে করে তারপরে নামিয়ে নিব। ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এগুলো আমি একটা শিলপাটাতে নামিয়ে নিব, কারণ আজকের ভর্তাটা শিলপাটাতেই করব। তার জন্য সরাসরি শিলপাটাতে নামিয়ে নিলাম। এখন শিলপাটার সাহায্যেই এগুলো বেটে নিব। ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যায়ে এসেছেন একটা লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আজকের এই ভর্তা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই সুন্দর একটা মন্তব্য রেখে যাবেন। আপনাদের সুন্দর একটা মন্তব্য আমাদের কাজের আগ্রহ আরও বাড়িয়ে দেয়। মাংসের মধ্যে যে দারুচিনি এলাচ ছিল সেটা আমি বেছে ফেলে দিলাম। বাকি সবটুকু এভাবেই বেটে নিব। আমি এখানে মাংসগুলো একবারই বেটে নিব, একদম মিহি করে বেটে নেওয়ার কোনোই প্রয়োজন নেই।
এখন নিয়ে নিচ্ছি শুকনা মরিচ। এখানে ভেজে রাখা শুকনা মরিচ নিয়ে নিলাম। তাতে দিয়ে দিলাম সামান্য একটু লবণ। লবণ দিয়ে শুকনা মরিচ বেটে নিব। এখন নিয়ে নিচ্ছি ভেজে রাখা রসুন। এখানে রসুন আধা বাটা করে বেটে নিব। এখন নিয়ে নিচ্ছি ভেজে রাখা সামান্য একটু পেঁয়াজ। আমি সবগুলো পেঁয়াজ নিচ্ছি না, সামান্য একটু নিয়ে নিলাম, নিয়ে আধা বাটা করে বেটে নিলাম। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাকি পেঁয়াজগুলো। সবগুলো পেঁয়াজই এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিব। এখন এর মধ্যে যে জিনিসটা দিব সেটা দেওয়ার পরে আপনাদের কিন্তু জিভে পানি এসে যাবে। দিয়ে দিচ্ছি 1 ফালটা লেবুর রস। আর লেবুর রস দেওয়ার পরে এর টেস্টটা এত মজার হয়, এত পরিমাণে বেড়ে যায় এর টেস্টটা, যেটা না খেলে কখনোই বোঝা যাবে না। একবার হলেও ট্রাই করে দেখবেন এই ভর্তাটা কেমন হয়। গরুর মাংসের এই ভর্তাটা গরম ভাতের সঙ্গে জাস্ট জমে ওঠে, এতটাই মজার, যেটা একবার খেলে বারবার খেতে চাইবেন। লেবুর রস দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। আর এই ভর্তাটা অবশ্যই গরম ভাতের সঙ্গে সার্ভ করবেন। গরু মাংসের এই ভর্তাটা গরম ভাতের সঙ্গে অনেক মজা হয়। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি, এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার গরুর মাংসের ভর্তা। এই ভর্তাটার স্বাদ কখনোই ভুলতে পারবেন না। আর মাত্র 2 টুকরো গরু মাংস দিয়ে অনেকটুকু ভর্তা হয়েছে, যেটা আমাদের 4 জন সদস্যের জন্য এক বেলার খাবারের জন্য এনাফ। আজকের এই ভর্তাটা ট্রাই করে দেখবেন কেমন হয়েছে এবং কমেন্টে জানাবেন। আর পরবর্তী ভিডিওতে আরও মজার একটা ইউনিক ভর্তা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। তার জন্য অবশ্যই যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, যেন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।